কইছে পুরো 50ই আছে। টাকা ব্যাগ দোকানের মধ্যে আচ্ছা এক কাম করো, ব্যাগটা জমা দিয়ে দেখা যা। ঠিক আছে। বন্ধু, কি এমন চাল বিক্রি করো যে এক বস্তার দাম 50 লাখ টাকা? আরে এক বস্তার দাম কোনোদিন 50 লাখ হয় নাকি? এদের হের কাছে টাকা পাইতাম, পাওনা টাকা তো অনেকদিন ধরে জমা ছিল, এক লগে দিয়ে দিছে, আর এক বস্তা লইছে আর বাসার লোকে খাইবো। বন্ধু, তুমি কিন্তু আমার কাছে কিছু লুকাইতেছো। না না, কি লুকামো, এটাই ঘটনা। সমস্যা নাই, না কইলে নাও কইতে পারো। তয় আমি যে তোমার ব্যবসার কথাটা কইছিলাম ওটা নিয়ে কি ভাবলা? ভাবছি, এত তাড়াহুড়ার কি আছে, একটু সময় দে। তাড়াহুড়া না, ভালো সুযোগ সবসময় কিন্তু আহে না। ঠিক আছে, বাদ দে, পরে দেখ মনে। আমি কি খাবি ক? খাওয়া তো দরকার, কিন্তু এই দোকানে বয়ে খামো না, বাইরে চল। তাহলে একটু বয়, হিসাবটা দেখা তারপরে যাই। ভাবি, আমার এই আচারটা বানাই দিয়ে বাড়ি নিয়ে যাবো। এত মজা লাগছে আপনার কাছে? আচ্ছা ঠিক আছে, আমি আচার বানাইয়া পুরা এক বয়ম আপনারে দিয়ে দিব। আচ্ছা ভাবি, মাশাআল্লাহ, আল্লাহ তো আপনাকে অনেক টাকা পয়সা দিচ্ছে, এবার একটা নতুন বাড়ি করেন। এই পুরান বাড়িটার মায়ায় পড়ে গেছি ভাবি। কত সুখ দুঃখের স্মৃতি এই বাড়িটায় আমার। স্মৃতি ধইরা আর কতকাল থাকবে? সবারই তো ইচ্ছা করে নতুন বাড়িতে থাকতে। আমরা কিন্তু এই পুরান বাড়িতেই ভালো আছি ভাবি। আমার আবার পুরান জিনিসের উপর মায়া লেগে যায়। হ, পুরান জিনিসের উপর তো আপনার মায়া লাগবেই। এই যে ধরেন পুরান বাড়ি, পুরান পাথর, সবই তো আপনাকে আগের পুরান, তাই না? কি আর করবো ভাবি, আমগো যখন কিছুই আসছিল না, আমার স্বামী আমার নতুন কোনো কিছুই কিনে দিতে পারতো না, তখন পুরান জিনিস ব্যবহার করতে করতে অভ্যাস হয়ে গেছে, আর তাই পুরান জিনিসের উপর মায়া লেগে গেছে। হায়রে চালাক বেটি, কথা কেমনে ঘুরাইয়া নিলি। আচ্ছা, এখন অন্যভাবে কথা কাটাইতে হইব। কি হয়েছে ভাবি, কি ভাবতেছেন? না ভাবি, কিছু না, ভাবতেছি আপনারা হুট করে এত টাকার মালিক কেমন হয়ে গেলেন, এরই ভাবতেছি। আল্লাহ দিছে ভাবি। আল্লাহ তো কোনো উসিলা দ্বারাই কোনো কিছু দেন, তো হে উসিলাটা কি? আপনার ভাইয়ের এক বন্ধু তার এই সাইলের ব্যবসাটা ধরায় দিছে। এটা তো অনেক টাকার ব্যাপার, এত টাকা কই পাইলেন? ওই বন্ধুই সব ব্যবস্থা কইরা দিছে। না, ওর থেকে এইভাবে কথা বাইর করা যাইব না, অন্য উপায় খুঁজতে হইব। ও আচ্ছা, দুনিয়াতে এখন অনেক ভালো মানুষ আছে, তাই না? হ ভাবি, আবার খারাপ মানুষের সংখ্যাও কিন্তু কম না। কি হয়েছে ভাবি? যে গলা একটু বেশি ঢুকে গেছে। আস্তে আস্তে খান, বেশি খাইতে গেলে গলায় আবার আটকায় যাবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।